আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি আপনার মোবাইলে ইন্টারেস্টিং একটি সেটিংস। অর্থাৎ আপনি যদি বর্তমান জেনারেশনের কোনো ফোন ব্যবহার করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং অনেক আশ্চর্যজনক হবে। আর আজকের ভিডিওটা আপনি পুরো কন্টিনিউ না করলে এ বিষয়ে বুঝবেন না। সো আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করছি। তো ওকে, আপনারা আপনাদের সেটিংস অপশনটা ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনাদের মোবাইলের সিস্টেম অপশনে আসবেন। আসার পর এরকম একটা ইন্টারফেস পেতে পারেন। যদিও না পান, তাহলে আপনারা যে কাজটুকু করবেন, আপনারা আপনাদের উপরের সার্চ অপশনে লিখবেন যে মাল্টিপল ইউজার। তবে এটার ক্ষেত্রে আমি নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড নামে একটা অপশন আছে। আমি এটার উপর ট্যাপ করব। এই যে দেখেন অ্যাডভান্স অপশন, অর্থাৎ রিসেট অপশন মাল্টিপল ইউজার নিচে রয়েছে। সো আমি এটার উপর ট্যাপ করব। ওকে, ট্যাপ করব। তারপর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিপল ইউজার রয়েছে, এই যে দেখেন। সো আমি এখান থেকে এই মাল্টিপল ইউজার অপশনে ক্লিক করব। ওকে ভিউয়ার্স, তার আগে আমি আপনাদের আরেকটি কথা বলে নিতে চাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এ ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। ওকে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো এখান থেকে আমরা মাল্টিপল ইউজার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা উপরের দিকে লক্ষ্য করেন, এখানে যদি এটা আপনাদের এটা অন করা থাকে, অর্থাৎ আমার মতো এরকম অন করা থাকে, সেক্ষেত্রে তো ভালো। আর যদি আপনাদের এটা অন না করা থাকে, একবারে উপরের দিকে লক্ষ্য করেন, এই যে দেখেন। সো এটা যদি অন না করা থাকে, এটা যদি এরকম অফ করা থাকে, সেক্ষেত্রে আপনারা এটা অন করে নেবেন। এখন কথা হচ্ছে, এটা আমি কেন অন করব? আচ্ছা, এটা অন করে আপনারা যতটুকু উপকৃত হবেন, সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা আর কখনো এতটুকু উপকৃত হননি মোবাইল ব্যবহার করছেন যতদিন থেকে। তার কারণ হচ্ছে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে শেয়ার ইউর ফোন বাই এডিটিং নাও ইউজার হ্যাজ এ পার্সোনাল স্পেস অন ইউর ফোন ফর কাস্টমার হোম স্ক্রিন অ্যাকাউন্টস অ্যাপস সেটিংস অ্যান্ড মোর। তো এই বিষয়টা আমি আপনাদের আরেকটু ভেঙে বলি, সহজভাবে বলি। এটা হচ্ছে আপনারা চাইলে আপনার মোবাইলকে দুইয়ের অধিক মাল্টিপল ইউজার হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন বিষয়টা আরেকটু ভেঙে বলি। সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্ট আপনার নামে যা রয়েছে, সব কিছু একটি মোবাইলে ব্যবহার করতেছেন। এখন যদি আপনি চান যে আরেকটি মোবাইলে আপনি ব্যবহার করতেন আপনার সম্পূর্ণ অ্যাপ বা অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্ট সব কিছু, অর্থাৎ এমনভাবে একটি মোবাইল হোক বা এমন কিছু হোক যেটা পুরোনায় নতুন মোবাইল হয়ে যায়। আমি নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট পেয়ে যাই, নতুন করে অ্যাপস পাই, নতুন করে অ্যাকাউন্ট পাই, নতুন করে সব কিছু করতে পারি। টোটাল কথা হচ্ছে, একটি মোবাইল দিয়ে আপনারা যতজন ব্যক্তি, দুইয়ের অধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন। আলাদা আলাদা সব কিছু থাকবে, এমনকি লকও থাকবে আলাদা, স্ক্রিনও থাকবে আলাদা, হোম স্ক্রিনও থাকবে আলাদা, সব কিছু আলাদা, সেটিংস অপশন আলাদা, অ্যাপস আলাদা। হ্যাঁ, বিষয়টা আরেকটু পরিষ্কার করে আপনারা বুঝে যাবেন। পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি। এখন আমি আপনাদের এই মাল্টিপল ইউজার অপশনটা চালু করব। ওকে, সো আমি এই অপস থেকে এটা অন করব। সো আমি এখান থেকে এই অন অপশনে ক্লিক করব। ওকে, আমি এটা অন করে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএমআদ অ্যাডমিন, অর্থাৎ এই মোবাইলের প্রথম যে মোবাইলটা যে কিনছেন ওনার নাম, উনি এখন চালাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে গাইস্ট লেখা আছে, অর্থাৎ আপনি আরেকজন ব্যক্তির নাম যুক্ত করতে পারবেন। নিচে অ্যাড ইউজার আছে, সেখানে আরও ইচ্ছা মতো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। বিষয়টা আশা করি বুঝাতে পারছি। সো এখন যেহেতু আমার অ্যাডমিন এমাদ, উনি আমার মামা। সো যাই হোক, আমি এখান থেকে গাইস্ট, অর্থাৎ আরেকজন আমি যুক্ত করবো, এই জন্য গাইস্ট অপশনে ক্লিক করব এবং ক্লিক করছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুইচ টু গাইস্ট অপশন আছে, এটার উপর ট্যাপ করব। সো এটার উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর একটু সময় নেবে। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এমনকি সেটা যদি লক থাকে, সেই লকও কিন্তু অটোমেটিকলি খুলে যাবে। এটা লক নয়, অর্থাৎ প্রথম আপনি যেভাবে সেট নতুন করে কিনছেন, যেভাবে একটি সেট নতুন কিনতে যেভাবে হয়, ঠিক সেভাবে হয়ে যাবে। অর্থাৎ পুরো মোবাইলটি চেঞ্জ হয়ে যাবে, সেটটি চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন আগের কোনো অ্যাপ্লিকেশন নেই, পূর্বের কোনো অ্যাপ্লিকেশন নেই। আপনারা এখানে লক্ষ্য করেন, এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, এই যে দেখেন আর কোনো অ্যাপ্লিকেশন নাই। ঠিক আছে, আমি যখন পুরোনো আমার অ্যাডমিট অপশনে ফিরে যাব, অর্থাৎ আগের অপশনে ফিরে যাব, তখন আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। ঠিক আছে, সো এখান থেকে আমি সেটিংস অপশনে ক্লিক করবো। এই যে দেখেন, সেটিংস অপশনে ক্লিক করছি। ঠিক আছে, তারপর আমি নিচের দিকে স্ক্রল করব, বেশ খানিকটা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম অপশন রয়েছে, পূর্বে যেটা দেখাইছিলাম ঠিক সেভাবে এটার উপর ট্যাপ করব আবার। তারপর এখান থেকে আমি আবার এই অ্যাডভান্স অপশনে ক্লিক করব, যেহেতু আমার এখানে অ্যাডভান্স অপশন রয়েছে। তারপর মাল্টিপল ইউজার, সো আমি এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করব। ওকে, সো ক্লিক করলাম।
তারপর আমি আবার মাল্টিপল ইউজারে ক্লিক করব। সো এখান থেকে মাল্টিপল ইউজারে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি অ্যাডমিন অপশনে এমাদ অপশনে ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিন এমাদ। সো এটার উপর ট্যাপ করলাম। এখান থেকে আমি সুইচ টু এমাদ অপশনে ক্লিক করব। সো এটার উপর আবার ট্যাপ করলাম। ওকে ভিউয়ার্স, এখন লোডিং হচ্ছে। ওকে লোডিং হচ্ছে, দেখা যাক কী হয়। এই তো দেখেন আমি আবার পুরোনো আমার মূল ইন্টারফেসে চলে আসছি। এই যে দেখেন এখন কিন্তু লক রয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু সেটার মধ্যে লক আছে, আপনারা লক্ষ্য করেন এখন কিন্তু সেটার মধ্যে লক আছে, ঠিক আছে। এখন আমি আপনাদের অ্যাপগুলো দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে সো এখানে আপনারা দেখেন অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। এই যে দেখেন পূর্বে কতটুকু অ্যাপ্লিকেশন ছিল বা কী কী ছিল, অনেকগুলো অ্যাপ্লিকেশন ছিল, অবশ্যই আপনারা বুঝতে পারতেন, ঠিক সেগুলো কিন্তু ফিরে আসছে। সো অবশ্যই আপনারা দেখেন, এই যে দেখেন। সো আসলে যে বিষয়টা লক্ষ্য করতেছেন আপনারা, পূর্বে অ্যাপগুলো ছিল কিন্তু মধ্যখানে যে অ্যাপগুলো আপনাদের যে ইন্টারফেসটা দেখিয়ে দিয়েছিলাম, অর্থাৎ আমি পুরোনো যে ইন্টারফেসে চলে গেছিলাম, সেই ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছিলেন যে অ্যাপগুলো খুব সীমিত। এখান দেখেন অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে। সো এভাবে আপনারা কিন্তু বিভিন্ন মোবাইলের সিস্টেম মাল্টিপল ইউজারে গিয়ে আপনারা একজন ব্যক্তির মোবাইল, অর্থাৎ একটি মোবাইল বিভিন্ন ব্যক্তি ব্যবহার করতে পারবেন, বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটা বিষয় প্রাধান্য দেওয়া হয়, সেটা হচ্ছে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট নতুন করে খুলতে পারবেন, ফেসবুক, ইউটিউব, যা কিছু, অর্থাৎ আপনি একটা মোবাইলে যা করেন সব কিছু নতুন করে করতে পারবেন। এক্ষেত্রে আপনার র্যামও পাবেন ফ্রি, রমও পাবেন ফ্রি। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। তো এভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের পরিবেশনা। আর আজকের পরিবেশনা আপনার কাছে কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।